জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তুলা রাশি বলো নমস্কার সুপ্রিয় তুলা রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তুলা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে 21 এপ্রিল 2026 মঙ্গলবার, 22 এপ্রিল 2026 বুধবার এবং 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন থেকে আগামী 15ই মে 2026 তারিখের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে তুলা রাশির সাপেক্ষে। তুলা রাশির দ্বিতীয়, তুলা রাশির দশমে, সপ্তম এবং ষষ্ঠ ঘরে ত্রিকোণপতি হিসাবে অবস্থান করতে চলেছে। এরই পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 21 এপ্রিল, 22 এপ্রিল এবং 23 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব তুলা রাশির ষষ্ঠ ঘরকেও ট্রানজিট করে প্রবেশ করছে তুলা রাশি হিসাবে নবম ভাবে। বন্ধুরা, এতদিন ষষ্ঠ এবং সপ্তমে শনি থাকার কারণেই কিন্তু তুলা রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত তুলা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, তুলা রাশির সাপেক্ষে মায়েদের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারে আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই ষষ্ঠ এবং সপ্তমে শনির ট্রানজিটের কারণে। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা তুলা রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, তুলা রাশি সাপেক্ষে 20 এপ্রিল 2026 সোমবার সন্ধ্যা 6:31 থেকে 21 এপ্রিল 2026 মঙ্গলবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র বুধ একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে তুলা রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। এবং তাদের এই সপ্তমস্ত ভাব আগামী 22 এপ্রিল, 23 এপ্রিল এবং 24 এপ্রিল থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে তুলা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। তার সাথে সাথেই আমরা কালপুরুষের রাশিচক্রে শুক্র, শনি, মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এপ্রিল টু মে হরস্কোপ অর্থাৎ আজ থেকেই আগামী 10ই মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক শুক্রের কারণে। শুক্র অবস্থান করছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে বুধের সাথে মিলিত হয়ে সপ্তম ভাবে, যা হলো আমাদের জ্ঞান প্রবৃত্তি, জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শুক্র। তাই শুক্রের এই তুলা রাশির সপ্তমভাবে ট্রানজিটের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি হিসাবে সপ্তমের এই বুধ শুক্রের ট্রানজিটের প্রভাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো সম্পর্কের জায়গায়। অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল টু মে হরস্কোপে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রাণকর্তা, তিনি কিন্তু এরপর তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদেরকে রক্ষা করবেন। তুলা হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন তুলা হিসাবে কে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর
সমস্ত কিছু পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। তুলা রাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। বন্ধুরা, পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ সব কিছুই এরপর একে একে সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং একটা নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব করবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। অন্যদিকে তুলা রাশি বা লিব্রা হিসাবে কে সৃষ্টি হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে অবস্থান করছিল একাদশ ঘরে, যার কারণে কিন্তু ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বলতা করে দিয়েছে, আপনাকে দুর্বল সৃষ্টি করে দিয়েছে। ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনি এতদিন একদমই পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে। চাকরি হোক, ব্যবসা হোক, কর্ম, পড়াশোনা, অর্থগত দিক থেকে হোক বা রাজনৈতিকগত দিক থেকে হোক, এরপরে তুলা রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কেতুর প্রভাবে যে দুঃখজনক পরিস্থিতিগুলি কাটিয়ে এলেন, এরপর সেই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এরপর আপনারা আপনাদের প্রচুর পরিশ্রম বা প্রচুর মেহনতের ফলাফল বা সফলতাগুলিকে অর্জন করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। বন্ধুরা, রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনদের কাছে সম্মান অর্জন করা এবং নিজ নিজ জায়গা থেকে জয়লাভ করার একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে তুলা রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। বন্ধুরা, এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি তুলা রাশির ক্ষেত্রে চলার কারণে সৃষ্টি হয়েছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যাগুলি কিন্তু একের পর এক চলে আসছিল। তবে এরপর সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই প্রথমত অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ তৈরি হয়েছে। অনেকের হয়তো অলরেডি বিবাহ হয়েও যাচ্ছে, কেননা তুলা রাশির জাতক জাতিকাদের বা তুলা লগ্নের জাতক জাতিকাদেরও বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা কাউকে ভালোবাসেন, প্রেম করেন, কিন্তু ভালোবাসার কথা ভালোবাসার মানুষটিকেই লজ্জায় জানাতে পারছেন না, তারা কিন্তু আজ থেকে আগামী মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে জানান, শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে প্রেমের কথা বাড়ির মানুষজনকেও যারা জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো তারা আগামী সময়কালের মধ্যে জানান। তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর সৃষ্টি হতে যাচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি তুলা রাশির ক্ষেত্রে, সেই সমস্ত সমস্যার পরে মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, তুলা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না, কিন্তু এতদিন অর্থনৈতিক দিকে যে সমস্যাটা আপনারা ফেস করে এসেছেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলাম পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, অর্থগত দিক থেকে যে সমস্যা চলছিল সেইগুলোর পর কমবে। এতদিন ঋণের জালে জড়িয়ে থাকার কারণে বিভিন্ন দিক থেকে একটা সমস্যা, চাপ, বাধা ফেস করে এসেছেন, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। কেননা তুলা রাশি হিসাবে এই ধনলাভ যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ প্রভাব ফেলতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো পরিবারগত দিক থেকে এরপর আয় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, লক্ষ্মীনারায়ণের যোগের কৃপা পড়তে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে, যার ফলে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, এই সমস্ত সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি হিসেবে নবমে বৃহস্পতি এবং দশমে মঙ্গল সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাব কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত দিক থেকে আয় উন্নতিকে নির্দেশ করছে। এতদিন ধরে পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল ভাই দাদা বোনদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। অন্যদিকে কর্মসংস্থান, অর্থ ইনকাম এবং সমাজকে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন সুযোগের দুয়ার কিন্তু এরপর আপনাদের সামনে উন্মোচিত হতে চলেছে। তবে আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
আগামী সময়কালের মধ্যে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু দ্রুত সমাধানের পথে এগোবে এবং জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনারা একের পর এক জয়লাভ করতে পারবেন। তবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদেরকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতা আগামী সময়কালের মধ্যে অবলম্বন করতে হবে। যেমন সন্তানদের জন্য বাড়তি খরচ খরচা বাড়বে, সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা খরচ খরচা বাড়বে, বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, পিতার সঙ্গে তর্ক হওয়ার কারণে কিছুটা মন খারাপ দেখা দেবে, আত্মীয়ের কারণে পরিবারে বিবাদ দেখা যেতে পারে। এরই পাশাপাশি অতিরিক্ত কথায় কথায় বাড়িতে কিছুটা অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি তৈরি সংক্রান্ত বিষয়ে বাধা পেতে পারেন, সতর্ক থাকুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে নীলা পাথর ধারণ করুন। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বাধা চললে পান্না পাথর ধারণ করুন। গাইনের সমস্যা চলে মুক্তার আংটি ধারণ করুন। বিবাহে বাধা চলে অনন্তমূল গাছের শিকড় পড়ুন। ধন্যবাদ। রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা এরপর মহাবিশ্ব বা ইউনিভার্সের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। স্বয়ং শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছে। তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে। সম্পর্কের ক্ষেত্রে যে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তাদের ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। সন্তানদের সাথে বাবা মায়ের মনোমালিন্যের কারণে যে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেগুলি মিটে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় বা ভালোবাসার মানুষজনরা যারা আপনাকে ভুল বুঝে চলে গিয়েছিল তারা ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এরই পাশাপাশি কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স বিভিন্ন দিক থেকে আপনাকে শুভ বার্তা দিতে চলেছেন। তাই আজকের সময়টাকে কাজে লাগিয়ে এগিয়ে যান। ধন্যবাদ। সদা সর্বদা মনকে পজিটিভ রাখুন। ইউনিভার্সের আশীর্বাদ এরপর তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই পাবেন।